নমস্কার নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এই শিমুলবাড়ি রোহিণী চেকপোস্টের এখান থেকে শুরু করলাম। প্রায় অনেক দিন পর একটা মোটো ব্লগিং নিয়ে আসলাম। তো মোটো ব্লগিং তো করার খুবই ইচ্ছা, বাট হয়ে উঠছে না কিছু কারণের জন্য, অনেক রেসপন্সিবিলিটির জন্য। তো এই রাস্তাটায় আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়, খুবই ভালো লাগবে এই রাস্তাটায় আসলে। আর তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদেরও কেমন লাগে এই রাস্তাটায় আসলে। যারা যারা এখানে শিলিগুড়ি থেকে বিলং করো, যারা যারা এই রাস্তাটা দিয়ে গেছো এর আগে, তো কমেন্টে জানাও তোমাদের এই রাস্তাটা কেমন লাগে। তো আজকের ডেস্টিনেশন আমাদের, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আমরা কোথায় যেতে চলেছি। তো জায়গাটার নাম হচ্ছে চিমনি। যদিও আমার রাস্তার বিষয়ে পুরোপুরি জানা নেই যে কিভাবে যাব, বাট তবুও বেরিয়ে পড়লাম আইডিয়া করে, যতদূর আমার মানে বুঝতে পেরেছি সেই মতনই যাব আজকে। তারপরে কাউকে জিজ্ঞেস করে নেবো, নাহলে গুগল ম্যাপ দেখে নেবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম টোল ট্যাক্সে। এটা হচ্ছে রোহিণী টোল ট্যাক্স। তো এখানে 10 টাকা দিলে একটা পাহাড়ে ওঠার টিকিট তোমাকে করে দেবে বলতে পারো। তো পাশে আমার মতনই একটা ব্লু কালারের হান্টার দাঁড়িয়ে আছে, দেখে খুবই ভালো লাগে। আমার কাছে রেড হান্টার আছে। তো চলো আমার রেড হান্টারকে নিয়ে এবারে পাহাড়ে ওঠা যাক। তো বলে দিই, প্রায় লাস্ট কয়েক মাস ধরে এখানে বাইকের জন্য 10 টাকা করে দিতে হচ্ছে। আগে যেটা দেওয়ার দরকার, প্রয়োজন ছিল না, আগে নিত না ওরা, বাট এখন লাস্ট কয়েক মাস ধরে নিচ্ছে। তো আমি এর আগে একদিন এসেছিলাম, তখন 10 টাকা নিয়েছিল। তো তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ নিচ্ছে এখন। তো ঠিক আছে চলো, ওটাও মানে একটা পার্কের টিকিটের মতন 10 টাকা পাহাড়ে ওঠার জন্য। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট সেকশানে জানাও। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন পর অনেক কিছু পেরিয়ে এখন আবার ভিডিও বানানো শুরু করছি। আস্তে আস্তে চেষ্টা করছি যাতে আরও ভিডিও বানাতে পারি, তোমাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে যেতে পারি ভিডিওর মাধ্যমে, আর ভালো ভালো জিনিস যাতে দেখাতে পারি। কারণ ঘুরতে আমার নিজেরও ভালো লাগে, আর মনে হয় যেন তোমাদেরকে নিয়েও একটু ঘুরে আসি, যেই কারণে ভিডিও বানানো। তো এদিকে রেসপন্সিবিলিটি আর এদিকে প্যাশন, দুটোকে একসাথে ব্যালেন্স করতে আমি তো অবশ্যই হিমশিম খাচ্ছি। তবুও চেষ্টা করছি যাতে নতুন নতুন কিছু ভিডিও আনা যায় তোমাদের জন্য। আমিও নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন জিনিস শিখবো, জানবো, আমারও খুব ভালো লাগে। তো আজকের ওয়েদারটা উপরে পাহাড়ে, এখানে ওয়েদারটা আজকে অতটা ভালো নেই, মেঘলা হয়ে আছে। বাট শিলিগুড়িতে প্রচণ্ড গরম। তো এখানে তো আপাতত নর্মালি লাগছে ওয়েদার। তো আস্তে আস্তে আমরা এই আই লাভ কার্চিয়ং ক্রস করে এখন মেন টাউনের দিকে আসতেছি। তো এবারে কার্চিয়ং গেটটা পড়বে। তো চলো সাথে থাকো ভিডিওতে। আর ভিডিও কেমন লাগছে, ভিডিওর মাধ্যমে তোমরা কীভাবে কি জানছো এগুলো জানিও। তো সব কমেন্ট বক্সে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকো এভাবেই। তাহলে আরও চেষ্টা করব নতুন নতুন জায়গায় যাওয়ার। তোমরাও সাজেস্ট করতে পারো যে নেক্সট কোথায় গেলে তোমাদের ভালো লাগবে। তো সেই মতনই ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমরা যারা পাহাড়ে রাইড করো বা রাইড করার ইচ্ছা, তো সবাইকে বলে রাখি যে ডকুমেন্টস ভালোভাবে ক্যারি করবে। আর হচ্ছে দুজনেই হেলমেট পরবে। রাইডার তো অবশ্যই হেলমেট পরবে, আর পিলিয়ন যে থাকবে তাকেও একটা হেলমেট পরাবে। এটা শুধু পুলিশের থেকে বাঁচার জন্য নয়, নিজেদের সেফটির জন্য ক্যারি করাটা উচিত। তো কথা বলতে বলতে এবারে আমরা চলে আসলাম প্রায় তোমার কার্শিয়াং গেটের সামনে।
এখানটায় আসলে তো আরও মনটা ভরে যায় যখন এখানটায় আসি। দেখেছো এখান থেকে যে ভিউটা যে পাওয়া যায়, অসাধারণ অসাধারণ। আবার এখানে আসলাম, হালকা জ্যাম লেগেছিল, জ্যামটাই ছাড়লো সবে। কার্শিয়াং স্টেশন চলে আসলাম, আমার লেফট সাইডে কার্শিয়াং স্টেশন। তো এবারে আমরা এখান থেকে সিধা বাজারটাকে ক্রস করে রাইট সাইড দিয়ে যে রাস্তাটা উঠে গেছে ওই রাস্তাটা ধরে আমাদেরকে সোজা যেতে হবে। তো রাস্তাটা ধরে মানে যেই রাস্তাটা দিয়ে আমরা মানে কার্শিয়াং থেকে বেরিয়ে শিলিগুড়ির পথে যাই, তো ওই রাস্তাটায় আমরা যাব না, আমরা যাব হচ্ছে ওটা থেকে উপর দিকে সোজা যে রাস্তাটা চলে গেছে, মানে তোমরা যারা ডাউহিল এসেছো তারা জানতে পারবে, ডাউহিল চিমনির যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ধরে। তো এখন আমরা তো বাজারের মধ্যে আছি, তো ওই বাজারটাকে ক্রস করে রাইট সাইড দিয়ে যে রাস্তাটা উঠে গেছে ওই রাস্তাটা ধরে, মানে বলতে পারো কার্শিয়াং পুলিশ স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা আছে ওই রাস্তা ধরে সোজা আমরা চলে যাব ডাউহিলের রাস্তার দিকে। আরে চল না রে, পাহাড়ে আসলে এই এক সমস্যা, বারবার জ্যাম লেগে যায়, বাট এগুলো মেনটেন করেই আমাদের চলতে হবে, কিছু করার নেই, যেহেতু ছোট রাস্তা। আর আস্তে আস্তে পপুলেশনও বাড়ছে, গাড়ি ঘোড়াও বাড়ছে, যার জন্য এখন সিটিতেও প্রচুর জ্যাম লাগছে, পাহাড়েও অনেক জ্যাম লাগছে। তো এবার আমরা ওই রাস্তার সামনে পৌঁছে গেছি, এখান থেকে আমরা রাইট সাইড দিয়ে চলে যাব। এই দেখো রাইট সাইড দিয়ে এবার আমরা যাব সোজা। আমার লেফট সাইডে তোমরা বুঝতেই পারছো, আমার লেফট সাইডে ওই যে পুলিশ স্টেশন, কার্শিয়াংয়ের পুলিশ স্টেশন পড়বে লেফট সাইডে, এখান থেকে সোজা চলে যাব। তো গাইস আমি যখন ওই রাস্তা থেকে উঠছিলাম, মানে কার্শিয়াং থেকে ডাউহিলের রাস্তায় যখন উঠছিলাম, তো প্রচণ্ড পরিমাণে খাড়া রাস্তা। আগে তো আমার জানা ছিল না যে রাস্তাটা এত পরিমাণে খাড়া, তো খুবই সেফটি মেনটেন করে চালানোটাই উচিত বাইক। তো মানে এত খাড়া যে আমি ভিডিওটাকে বারবার অন অফ করতেও পারছিলাম না, মানে একটা হাতও ছাড়তে পারছিলাম না। তার মধ্যে রাস্তার মধ্যে গাড়ি জ্যাম লেগে গেছিলো, যে কারণে আরোই টাইম ওয়েস্ট হচ্ছিলো। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি ক্যামেরাটা অফ করেছিলাম। তো ওই রাস্তা ধরেই আমি সিধা বলতে পারো এগিয়ে আসছি। আর রাস্তাটার তোমরা লেন্থটা দেখেই বুঝতে পারছো যে কীরকম সরু একটা রাস্তা, তার মধ্যে এই যে রাস্তার পাশে পাশে গাড়িও দাঁড়িয়ে আছে, যার কারণে আরও রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে ওপাশ থেকে যখনই গাড়ি আসছে। তো খুবই ছোট একটা রাস্তা, তার মধ্যে অনেক খাড়া, যে কারণে খুবই অসুবিধা হচ্ছে। আর আমি এই রাস্তাটা একদম নতুন আসলাম, যতটা আমি মানে ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম ততটা আপাতত আমি যাব, তারপরে কাউকে জিজ্ঞেস করে নেব, আর না হলে গুগল ম্যাপ দেখে যাওয়ার চেষ্টা করব। চলো চলো, দেখো আবার জ্যাম লেগে যাচ্ছে। অলরেডি আমরা ডাউহিলের রাস্তাটাকে ক্রস করে সোজা চলে আসলাম। তো এখানে আমার রাইট সাইডে একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডের পাশ থেকে আমরা এখন এই রাস্তা ধরে সোজা চলে যাব। ডাউহিল তোমার মিডলে পড়বে, ওই রাস্তা ধরে যখন সোজা আসবে তো মিডলে ডাউহিল পড়বে, রাইট সাইডে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তাটা। তো আমরা ওই রাস্তায় ঢুকিনি, আমরা সোজা একদম চলে এসেছি রাস্তা ধরে। তো এখন এই রাস্তা ধরেই সোজা যেতে হবে।
শিলিগুড়িতে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল গাইস, শিলিগুড়িতে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো আমি একটা জামা আর ভিতরে একটা টি শার্ট পরেই রাইডটা শুরু করেছিলাম। তো এখানে আসছি, যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। আর ওয়েদারটাও দেখেছো, দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো একদম কুয়াশায় ঢেকে আছে। আর তার মধ্যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যে যাচ্ছি, এত অসাধারণ লাগছে, পুরো একদম সাইলেন্ট মুডে আছে, পুরো পাহাড় একদম সাইলেন্ট মুডে আছে। যদি ফিল করতে পারো না, শুধু বাইকের আওয়াজ আর পাখির ডাক। আর এই এরিয়াটা এতটা সুন্দর, এত সুন্দর। এই সাইড দিয়ে একটা কাওয়াসাকি ZX 8 আর বোধ হয় চলে গেল, আর পিছনে একটা BMW গেল, আর একটা এপ্রিলিয়ার বাইক গেল। হ্যাঁ, যেখানে ছিলাম আমরা, তো বললি জায়গাটা এত সুন্দর, তোমরা আমার রাইট সাইড দিয়ে দেখতে পারো, পুরো ফুলের যেন বাগান হয়ে আছে, এত সুন্দর একটা জায়গা। আর ছোট ছোট ঘরগুলো দেখে আরও মানে মনোমুগ্ধকর লাগছে জায়গাটা। আর কতটা শান্ত পরিবেশ দেখো। তোমরা যারা এই রাস্তায় রাইড করেছো, তো তোমরা সেটা ফিল করতে পারবে। কারা কারা এই রাস্তায় রাইড করেছো কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে? আর যারা আমার ভিডিও দেখছো, তো আমার ভিডিও দেখে এসো একবার, তোমরাও ভিজিট করো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমার তো এসব জায়গায় অ্যাডভেঞ্চার করতে খুবই ভালো লাগে, কারণ রাস্তাটাই খুবই অ্যাডভেঞ্চারাস। দেখো আবার এখানে জ্যাম লেগে গেল, আর খাড়া রাস্তা। ভাই রে ভাই, কি সুন্দর জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। দেখো গাড়ি কীরকম চলাচল করছে রাস্তা থেকে, কেমন জ্যাম লেগে যাচ্ছে। ওপাশ থেকে একটা গাড়ি আসলেই জ্যাম লেগে যাবে। দেখো এখন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে ভাই, কি ঠান্ডা লাগছে। উফ গাইস, জ্যাকেট তো নিয়ে আসা উচিত ছিল, বাট কিছু করার নেই। আমরা অলরেডি চিমনি, আই লাভ চিমনি ক্রস করে চলে এসেছি। আর জায়গাটা খুবই সুন্দর, যারা আসোনি তারা নিশ্চয়ই আসো। আর যারা এসছো আমাকে কমেন্ট সেকশানে জানাও জায়গাটার বিষয়ে। এত সুন্দর একটা জায়গা, যেন ফুলের বাগানের মধ্যে দিয়ে তুমি বাইক রাইড করছো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব, ঠিক আছে? চিমনিতে গিয়ে আমরা কি করলাম, কি দেখলাম, তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কমেন্ট সেকশানে জানাও কেমন লাগছে তোমাদের। আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। তোমরাও জানাও নতুন নতুন জায়গার বিষয়ে আমাকে কমেন্টে, তো সেরকম জায়গায় ভিজিট করব। তো অলরেডি আমরা চিমনি হেরিটেজ পার্কের সামনে পৌঁছে গেছি। এই যে আমার ওয়াইফ ঢুকছে, এখান থেকে টিকিট করতে হবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চিমনির পুরো বিষয়টাকে নিয়ে। তো টাটা, বাই, বি সেফ, টেক কেয়ার, সেভ লাইফ, সেভ ড্রাইভ। থ্যাংক ইউ গাইস।